নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আপনাদের সকলকে জানাচ্ছি বাংলা ওয়েদার রিপোর্টের পক্ষ থেকে স্বাগত। আজকে মহালয়া, হঠাৎ করেই বঙ্গোপসাগরের উপরে কিন্তু ঘনীভূত হয়েছে কিন্তু কালো মেঘ। তো এই কালো ভারী মেঘ আবার বিস্তৃত রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে। তো এর প্রভাব বাংলায় কতটা পড়বে আজকে সারাদিন ভর, এবং এরই পাশাপাশি দুটি তৈরি হয়েছে কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত। তো তারই প্রভাব কতটা পড়বে সেই সমস্ত কিন্তু বিস্তারিত জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করবেন। আইএমডির লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আমরা জানতে পারছি ফিরতি পথে কিন্তু মৌসুমি বায়ু, অর্থাৎ ভারতবর্ষ থেকে কিন্তু বৃষ্টি বিদায় নিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি কিন্তু অর্থাৎ বর্ষা বিদায় নিতে চলেছে, কিন্তু বাংলা থেকে কিন্তু এখনই বৃষ্টি বিদায় নিচ্ছে না, এরকমই জানাচ্ছে কিন্তু আবহাওয়া দপ্তর। ফের নতুন করে আবারও আমাদের রাজ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এর কারণ দুটি ঘূর্ণাবর্ত। একটি ঘূর্ণাবর্ত যেটি রয়েছে কিন্তু দক্ষিণ চীন সাগরে, যেটি তাইওয়ান উপকূলে আঘাত হানার পর কিন্তু উত্তর পশ্চিম অভিমুখ করে এটি কিন্তু চীনের উপরে কিন্তু নিম্নচাপ হিসাবে কিন্তু বিরাট একটা প্রভাব ফেলতে চলেছে। এবং অপর একটি ঘূর্ণাবর্ত যেটি রয়েছে কিন্তু সংলগ্ন এলাকাতে, যার প্রভাবে কিন্তু দুই বঙ্গেই 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। তো আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 4 থেকে 5 দিন কিন্তু উত্তর পূর্ব রাজ্যগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ এবং সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং হিমালয় পার্বত্য সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ইতস্তত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে কিন্তু বঙ্গোপসাগরের ওপরে প্রচুর পরিমাণে কালো মেঘ কিন্তু ঘনীভূত হয়েছে। এই মেঘ কিন্তু আবার দেখতে পাচ্ছি বিস্তৃত রয়েছে পশ্চিমবঙ্গের অনেক দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জায়গা জুড়ে কিন্তু এই মেঘ কিন্তু বিস্তৃত রয়েছে। আকাশে অতিরিক্ত জলীয় বাষ্প উপস্থিতির কারণে কিন্তু একটা ভ্যাপসা অনুভব কিন্তু ভ্যাপসা গরমের অনুভূতি কিন্তু সারাদিন থাকবে, এবং রাজ্য জুড়ে কিন্তু আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জারি থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই, আকাশ কিন্তু মেঘলা থাকবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে যদি দেখি তাহলে কিন্তু শিলিগুড়িতে কিন্তু একটু ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে। এছাড়াও কিন্তু